তো করে দিন, আমি কথা বলছি। হ্যাঁ, জ্যোতিষ্কচন্দ্র সাহা, হ্যাঁ, জ্যোতিষচন্দ্র সাহা, হ্যাঁ। কি নাম আপনার? কি কাকা শ্বশুর ওনার নাম কি নারায়ণচন্দ্র সাহা, হ্যাঁ। আমার কাকা শ্বশুর হন। হ্যাঁ, আমার খুড় শ্বশুর, কাকা শ্বশুর হন। না আপনার নামটা কি? আমার নাম জ্যোতিষচন্দ্র সাহা। জ্যোতিষচন্দ্র সাহা। হ্যাঁ। আর আপনি কি এমনি কোন প্রফেশনের সাথে? আমি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রিটায়ার করেছি। আচ্ছা, এটা আপনার তো? হ্যাঁ, জ্যোতিষচন্দ্র সাহা। ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রিটায়ার করেছি। হ্যাঁ, করে 2010 সালে রিটায়ার করেছি। আচ্ছা। আমি এখন 75+ চলছে আমার। তো আমি এখন একটা এনজিও টাইপের একটা জায়গায় একটু যুক্ত আছি, টাইম পাস করছি আর কি। মানে একই ছেলে ব্যাঙ্গালোর থাকে, আমি নিউটনে, আমি আমার ওয়াইফ থাকি। আচ্ছা। তো সেই জন্য টাইম পাস করার জন্য এনগেজ আছি, থাকাতে একটু শারীরিক দিকে ভালো আছি, টাইম এটা আছে আর কি। ওকে, এই এবার বলুন আমি এক্সাক্ট জানতে চাইছি যে এই জায়গায় যে এতদিন ধরে আছেন, কতদিন আছেন আপনি? আমার 4 বছর হবে। 4 বছর। আপনি এমনি আপনার বাড়ি কোথায়? কসবাতে। আচ্ছা, যাই হোক, মানে আমি এই জায়গাটার ব্যাপারে জানতে চাইছি। টোটালি আপনার কোন ফ্লোর? সব দিক থেকেই স্যাটিসফাইড। কোন ফ্লোরে আছেন আপনি? আমি উপরে, সেকেন্ড ফ্লোরে, টপ ফ্লোরে। হ্যাঁ। কত নম্বর রুমে আছেন? 325 রুমে। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া, চলাফেরা, ডাক্তার অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ, শারীরিক কোনো সমস্যা নিশ্চয়ই আপনার নেই? আপনি যেরকম হাঁটছেন আমি দেখছি, মোটামুটি সুস্থই আছেন। ছেলে কয় আপনার ফ্যামিলি থেকে? আমার এক ছেলে এক মেয়ে, দুজনেই। একজন গোয়ায় থাকে আমার মেয়ে, ছেলে থাকে দিল্লিতে। আচ্ছা, আপনার মিসেস গত হয়েছে। আচ্ছা আচ্ছা। তো ওরা ছেলে মেয়েরা আসে? হ্যাঁ, এই মাসেই এসেছিল ওরা। আচ্ছা আচ্ছা, ভালো। ওনারও তো অ্যাকচুয়ালি একই মেয়ে, ব্যাঙ্গালোরে থাকে, চলে যাবে। কলকাতা থাকতে আমি অ্যাকচুয়ালি বেশি ওনার সঙ্গে টাচে আছি আর কি। ওই যে আমাকে দায়িত্ব দিয়েছে যে একটু খোঁজখবর রাখতে, যাতে ভালো জায়গায় প্রোভাইড করে দিতে পারলে বাকি জীবনটা উনি ভালোভাবে কাটাতে পারবেন আর কি। এটাই। এই কলকাতায় আছি। ওনারও মেয়ে মাঝে মাঝে হয়তো আসবেন। হ্যাঁ, সবাই এখানে বহু লোক এরকম আছেন যাদের। আপনাদের এন্টারটেনমেন্ট কি হয় এখানে? এন্টারটেনমেন্ট বলতে এমনিতে তো সপ্তাহে মাসেতে একদিন করে গেট টুগেদার হয়। মাসে একদিন করে। সেখানে যে যা পারে, কেউ রেসিটেশন করেন, গান করেন, হ্যাঁ, মিমিক্রি করেন, যেটা যে পারে, যার দিক দিয়ে যে ইন্টারেস্ট আছে সেইভাবে করে। 1 থেকে 1.5 ঘন্টার মতন প্রোগ্রাম হয়। তাতে যারা পার্টিসিপেট, মাসে একদিন। আচ্ছা, ওটা হয়। আর এছাড়া 15ই আগস্ট, 26শে জানুয়ারি এখানে ফ্ল্যাগ হোয়েস্টিং হয়। 2nd অক্টোবর। হ্যাঁ, 2nd অক্টোবরে কিছু হবে না? ওই 26 জানুয়ারি, 15ই আগস্ট, এই দুটোই হবে। এই দুটোতে হয়। এবং ওই গান টান হয়। দেশাত্মবোধক গান টান। পুজো এখানে কি পুজো হয়? পুজো এখানে হয় আপনার বিশ্বকর্মা পুজো উনি করেন। আর এছাড়া শিবরাত্রি, সরস্বতী পুজো, এই 3টে। আর বাইরে কোথাও নিয়ে গেছে পিকনিক এই ধরনের? বাইরেও নিয়ে যান, বাট দ্যাট ইজ ন্যাচারালি ইট ইজ টু বি পেড। মানে যারা উইলিং তারা যায় আর কি। আর পুজো পরিক্রমা, পুজোর বাইরে নিয়ে সেটাও হয় বাইরে, মানে কলকাতার মধ্যে। কলকাতার মধ্যে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আপনারা সকালে সবাই সিনিয়র যারা এক জায়গায় বসে গল্প গুজব করে, হ্যাঁ, সেটাও হয়। সেটা নিজেরা করেন। মানে ওইটা একটা সময় কাটার একটা ভালো জায়গা। সেটা হয়, রোজই হয়। সকালে বিকালে এখানে রোজ আসে, সবাই রোদ্দুরে বসে। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। ঠিক আছে, বেশ ঠিক আছে, পরে দেখা হবে। আমার কাকুকে নিয়ে আসি যেদিন আসি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। ওকে।